আর সবচেয়ে আজকের এই প্রোগ্রামের যারা প্রাণভোমরা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি নির্বাচনের পথে এগুচ্ছে। দলের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী ও আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের মনোভাব জানতে ঢাকা মহানগর ও জেলার এই সমন্বয় সভা। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে গিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার প্রশ্নে যে দল এগিয়ে আসবে এনসিপি তাদের প্রতি দুই পা এগিয়ে যাবে। নিজের পদত্যাগের বিষয়টি গুজব বলেও জানান তিনি। সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। দলের আরেক নেতা সার্জিস আলম বলেন, এনসিপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া, আর তা না হলে থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায়। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে এনসিপির কমিটিতে স্থান দেওয়া হবে না বলেও জানান তিনি। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। সেকেন্ড, এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। একই অনুষ্ঠানে দলের আরেক শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সচিবালয়ে বড় রাজনৈতিক দলগুলো ডিসির পদ ভাগাভাগি করছে। সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিটগাংয়ের আমি ডিসি দেব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। প্রধান অতিথির বক্তব্যে সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন কমিশনকে লক্ষ্য করে বলেন, যদি একটি দলের কথায় আরপিও সংশোধন হয় তাহলে ধরে নিতে হবে লন্ডন বৈঠকেই একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তর হয়েছে। আরপিওতে সংশোধনী এসেছে, অনেকগুলো ভালো ভালো বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে আরপিওর সংশোধনী সেটাও যাতে টেকসই না হয় সে ব্যাপারে একটা দল পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন, ডেজিফাইয়ের নির্বাচন, প্রি প্ল্যান কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যদি আবারও রাজনীতি করার সুযোগ পায় তাহলে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে বলেও মন্তব্য করেন আক্তার হোসেন। কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের করদ রাজ্যে তারা পরিণত করবে। ফ্যাসিবাদ বিরোধী তাওকে তারা আস্ত রাখবে না। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি